হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরে আমি মিষ্টি নিয়ে কোথায় চলেছি এটাই ভাবছো, তাই না? আরে এতদিন আমি ছিলাম বেরি উত্তরপাড়া এপি স্কুলে। হ্যাঁ, এতদিন আমার ওইখানেই টেম্পোরারি ট্রান্সফার ছিল, তাই ভাবলাম যে ওখান থেকে তো চলেই যাচ্ছি, তাই বাচ্চাদের জন্য নিয়ে নিলাম কিছুটা মিষ্টি, আর স্যার ম্যাডামদের জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম মিষ্টি। তারপরে আমি চলে এলাম বাড়িতে এনে দেখেছিলাম এরকম সুন্দর একটা জলের ড্রাম আর এরকম একটা জলের স্ট্যান্ড। বাবা কিন্তু সেগুলোকে আর দাদা কিন্তু সেগুলোকে তড়িঘড়ি করে আমার গাড়িতে বেঁধে দিতে লাগলো, আর সাথে করেছিল এরকম একটা স্ট্যান্ডের পাশে নিচে একটা প্লাইউড দিয়ে কেটে দিয়েছিল, কারণ যাতে ওটা ভালোভাবে বসে। তারপরে চলে এলাম তোমার ইলেকট্রিকের দোকানে, আর সেখান থেকে নিলাম একটু সুন্দর একটা লাইট, যাতে মিড ডে মিলের যে ঘরটা সেখানে পর্যাপ্ত আলো থাকে, আর সাথে নিয়ে নিয়েছিলাম কিছুটা তারপরে ব্যাস আমি বেরিয়ে পড়েছি একদম বাইক নিয়ে দিদিমণির বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে নিয়ে নিলাম মাংসর বাচ্চাদের জন্য, আস্তে আস্তে নিয়ে নিয়েছিলাম কিছুটা পেন। যাই হোক, এবার রান্নাঘরে উকি মারতেই আমি দেখলাম যে রাঁধুনিরা কিন্তু সুন্দর করে মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে, আর এদিকে বাছাবাছি শুরু হয়ে গেছে। তারপরে যথারীতি উনান চাপিয়ে, অর্থাৎ উনানের মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে জল দিয়ে দিল। এদিকে দেখতে দেখতে পেঁয়াজ শুরু হয়ে গেল, আর আমি কিন্তু ওদিকে রেডি করে ফেলেছিলাম এই জলের ড্রামটা। হ্যাঁ, ব্যাস এবার যথারীতি ক্লাস শুরু হয়ে গেল। বাচ্চারা কিন্তু সেদিন আঁকা পরীক্ষা ছিল, জাস্ট নর্মালি আঁকাআঁকি করছিল। তারপরে একটু রান্নাঘরের দিকে উকি মাখতেই দেখি যে তোমার মাংস কষানো চলছে, আর সাথেও কিন্তু আলুও দিয়ে দিয়েছে। এবার বাচ্চাদেরকে নিয়ে একটু ছোট্ট প্রোগ্রাম, কারণ আমি চলে যাচ্ছি, আর সেই সূত্রে তোমার ওদিকে স্বাস্থ্য শারীরিক শিক্ষারও একটুখানি ব্যায়াম করা হচ্ছিল। প্রথমে এক এক করে পিপি থেকে শুরু করে, পিপি না, 1 থেকে শুরু করে 1-এর বাচ্চারা, 2-এর বাচ্চারা, 3-এর বাচ্চারা, 4-এর বাচ্চারা সবাই কিন্তু ব্যায়াম করছিল। এদিনই কিন্তু এই ব্যায়ামের উদ্দেশ্য থেকে বেশি বিধি হয়েছিল যে আমার চলে যাওয়ার সেই বিষয়টা। তোমরা জানোই যে আমি গড়জেলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু এখানে আমাকে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টের জন্য পাঠানো হয়েছিল 3টে মাস। কিন্তু এখানে এসে বাচ্চাদের সাথে, স্যারদের সাথে এত আন্তরিকতা, এত ভালো লেগেছে। আর আমার বিশেষ করে এই দিনটা মানে খুব আবেগঘন হয়ে পড়েছিলাম, যখন স্যার কিছু বলতে বলেছিল আমি ঠিক বলতে পারছিলাম না, আর মনটা খুবই বিষণ্ণ ছিল। কিন্তু যাই হোক, চলে তো যেতেই হবে। ম্যাডাম আমাকে সুন্দর একটা টি-শার্ট দিয়েছিল, স্কুলের পক্ষ থেকে একটা সুন্দর একটা গিফট দিয়েছিল, স্যারের সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম। যাই হোক, তারপরে সেই সময়টা এলো যখন তোমরা বাচ্চারা বসে পড়েছিল। হ্যাঁ, চলে যেহেতু যাচ্ছি, তাই বাচ্চাদের উদ্দেশ্যেই কিন্তু কিছু আজকে খাওয়া দাওয়া করতেই হবে। হ্যাঁ, তাই বাচ্চাদের জন্য আজকে নিয়ে এসেছিলাম মাংস, আর ছিল চাটনি, আর তোমার মিষ্টি, আর ছিল প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে পেন। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বাচ্চারা কিন্তু আমাকে প্রচুর গিফট দিয়েছে। সেই ভিডিওটা আমি সেই সময় করতে পারিনি, কারণ মুহূর্তটা ঠিক সেরকম ছিল না যে আমি ভিডিও করব, বা আমার মন থেকেও আসছিল না যে ভিডিও করি। বিষয়টাকে আমি তখন এনজয় করছিলাম, আর মনটা খুব বিষণ্ণ ছিল যে এই সব খুদে বাচ্চাদের ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কর্মসূত্রে তো যেতেই হবে। যাই হোক, সেই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরা হয়নি, কিন্তু যা গিফট পেয়েছি আমি বাচ্চাদের কাছে, তা সত্যিই আমার কাছে দুর্মূল্য। যাই হোক, সেইগুলো আমি তোমাদের সাথে দেখাবো। যথারীতি বাচ্চারা কিন্তু খেতে বসে গেছে, আর ওরা কিন্তু বেশ মজা করে খাওয়া দাওয়া করছে। তাহলে এদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এবার দিদিমণি এদিকে মিষ্টি দিতে শুরু করেছে, আর ওদিকে রাঁধুনি কাকিমা কিন্তু দিতে শুরু করে দিয়েছে সুন্দর একটু ঝোল দেখে চাটনি। ও হো, আমের চাটনিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ, কোনো কথা হবে না। এদিকে কিন্তু মিষ্টির পরে মিষ্টি পড়ে যাচ্ছে, আর বাচ্চারা কিন্তু বেশ তৃপ্তি করেই খাচ্ছে। এইভাবে দেখতে দেখতে কিন্তু এই সময়টা চলে গেছিলো। মনটা খুব বিষণ্ণ ছিল যে এদের থেকে চলে যেতেই হবে, কিন্তু কিছু করার নেই। চলো, এবার তো আমরা চলে এলাম অফিস ঘরে দিদিমণি এসে মিষ্টি টিষ্টি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর দেখতে দেখতেই সময় চলে এলো, আর চলে এলাম আমি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে এবার তোমাদের দেখাবো সেই জিনিসগুলো। কি বলো তো, হ্যাঁ, স্কুল থেকে কি গিফট পেয়েছি। দেখো, এই ডিনার সেটটা কিন্তু আমাকে স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছিল। যের মধ্যে যা আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। লবণদানিতে হেভি সুন্দর 4টে সুন্দর এরকম বাটি ছিল, ছোট সাইজের আর মিডিল সাইজের ছিল এরকম একটা বাটি, যেটার মধ্যে হয়তো অনেক বড় কিছু রাখা যাবে। যাই হোক, এবার তারপরে ছিল এরকম ছোট 4টে প্লেট। হ্যাঁ, সুন্দর কিন্তু দেখেছে সেটটা, আর এরকম ছিল কিন্তু বড় একটা প্লেটের কিন্তু সেট ছিল। এই নিয়ে কিন্তু খুব সুন্দর একটা গিফট কিন্তু আমি পেয়েছিলাম স্কুল থেকে। আর দিদিমণির পক্ষ থেকে যেটা পেয়েছিলাম একটা সুন্দর টি-শার্ট, যেটা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। আর বাচ্চাদের থেকে যা পেয়েছিলাম, কি বলবো, এই দেখো কত ভালোবাসে আজকে এনেছি আমি ওদের কাছ থেকে। আমার সত্যি এই স্কুলে আসা বা এই শিক্ষক জীবনের এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিটুকুই যেন অসামান্য, এটা দুর্মূল্য আমার কাছে। যাই হোক, এটা কিন্তু আমার এই স্কুলের থেকে পাওয়া সবচেয়ে সেরা গিফট। এই আবেগঘন মুহূর্ত, এই বিষয়টা কিন্তু আমি কখনো ভুলবো না। তারপরে আমি যথারীতি আবার পরের দিন চলে গেছিলাম স্কুলে।
স্কুলে এসে দেখি হেড স্যার আমার জন্য নিয়ে এসেছে আমার সুন্দর সুন্দর পেন। ম্যাডামকে বললাম আপনি খুলুন না, আমি নয় ভিডিও করছি। ম্যাডাম খুলতে শুরু করলো আর আমি ভিডিও করতে শুরু করলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আমার নতুন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফলো করে দিও। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। ম্যাডাম এদিকে বেগুন তুলে কিন্তু বাড়ির দিকে রওনা দিল, আমরাও সাথে সাথে রওনা দিলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো সকলে।